কিছু গ্রাম আছে যেখানে রাত নামলে শুধু অন্ধকার নামে না, নামে অতীতের অভিশাপ। কালিন্দীপুর মানচিত্রের একটা সাধারণ গ্রামের নাম, কিন্তু যারা রাতের বেলা এখানে এসেছে তারা কেউ আর আগের মতো ফিরে যায়নি। ট্রেনটা বিকট শব্দ করে থামলো। চারপাশে কেউ নেই, একজন মাত্র যাত্রী নেমে এলো। সে হলো ডাক্তার অনিকেত। অনিকেত মনে মনে, কি একটা কপাল রে, এমন রাতে এখানে এলাম। মাসির ফোনটা যদি হঠাৎ করে না আসতো তাহলে আমি কখনো আসতাম না। স্টেশন মাস্টারের ঘরটা বন্ধ, কোনো চা দোকান নেই, কোনো মানুষ নেই, শুধু বৃষ্টি আর অদ্ভুত নীরবতা। অনিকেত স্টেশন থেকে বেরিয়ে এলো। স্টেশনের বাইরে পা রাখতেই এক মুহূর্তের জন্য তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো কিছুই নেই। সে মনে মনে চিন্তা করলো, শহরের লোক গ্রামে এলেই এইসব আজে বাজে চিন্তা মাথায় আসে। সে হাঁটা শুরু করলো। হঠাৎ রিক্সার ঘন্টার টিং 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 আওয়াজ। একটা পুরনো রিক্সা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালার মাথায় সাদা গামছা, গায়ে ধুতি পাঞ্জাবি, মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না। ও রিক্সাওয়ালা ভাই, পাঁচুর মোড়ে যাবেন? এই সময় কালিন্দীপুরে? উঠুন বাবু, তবে রাস্তা কিন্তু ভালো না। তো বাবু, আপনাকে তো এখানে নতুন মনে হচ্ছে, আগে তো দেখিনি। হ্যাঁ, মাসির বাড়ি এসেছি। মেসো খুব অসুস্থ, এজন্য মেসোকে দেখতে আসলাম। তো বাবু, আপনি কি করেন? আমি আমি একজন ডাক্তার। ডাক্তার? হ্যাঁ। এই গ্রামে সব রোগের ওষুধ কাজ করে না বাবু। ভাঙা বাড়িটা দেখছেন? ওখানে ওখানে কি কেউ আছে নাকি? ডাক্তার, বাঁচাও আমাকে। ওদিকে তাকাবেন না বাবু, ওটা কিন্তু মানুষ না। ডাক্তার, বাঁচাও আমাকে। এটা এটা কি সত্যি, নাকি ভুলভাল কিছু দেখলাম? হয়তো আমার মনের ভুল। নেমে যান বাবু, এরপরে আমি আর যাব না। অনেকের টাকা দিতে গিয়ে দেখে রিক্সাওয়ালা উধাও। রিক্সাও নেই, শুধু বট গাছের পাতা নড়ছে আর সব জায়গা ফাঁকা হয়ে আছে। তুই এই রাতের বেলায় এলি কেন অনিকেত? বাবা, আপনিই তো ডাকলেন যে মেসোমশাই খুব অসুস্থ হয়ে পড়েছে, তুই আয় বাবা। তুই কি কারো রিক্সায় এলি? হ্যাঁ, আমি রিক্সায় এসেছি। কেন বলুন তো? রাত যত গভীর হচ্ছে, বাইরে ঝড় বৃষ্টি বাড়ছে। হঠাৎ জানালার বাইরে একটা নারী কণ্ঠ ভেসে আসে। ডাক্তার, বাঁচাও আমাকে। শোন ডাক্তার, আজ আমি তোর সামনে এসেছি আমার গল্প শোনাতে। কালিন্দীপুর তখন খুবই শান্ত শিষ্ট ছিল। একটা মেয়ের বাড়ি। মেয়েটার নাম ছিল পূজা, খুবই শান্ত স্বভাবের। তার স্বপ্ন ছিল সে শিক্ষক হবে। মা রান্না করছে, বাবা খেতে ফিরেছে,
হঠাৎ পূজা মাটিতে বসে পড়ে। হাসি শুরু, পূজা ব্যথায়। মা, মা, পেটটা খুব ব্যথা উঠছে। পূজার মা খুবই ভয় পেয়ে যায়, কারণ গ্রামে কোনো ডাক্তার নেই। শহর থেকে ডাক্তার আনতে হবে। চিন্তা করবেন না, আমি একজন ডাক্তার, আমাকে ওকে দেখতে দিন। আমার মেয়েটাকে বাঁচান ডাক্তার বাবু। পূজার হয়েছে জ্বর ও পেটে ব্যথা। অনিকেত আন্দাজে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। সে পরীক্ষা করে না। ভয়ের কিছু নেই, এটা সাধারণ ইনফেকশন, শুধুমাত্র জ্বর সর্দি হয়েছে। কিন্তু পূজার শরীর ঠান্ডা হয়ে আসে, শ্বাস ভারী হয়ে যায়। রাত তখন অনেক। পূজার শরীর কেঁপে ওঠে, তারপর একদম নিস্তব্ধতা। অনেক ডাকাডাকি, কিন্তু পূজা আর নেই। আমি ব্যথায় মরেছি ডাক্তার, আমার চোখের সামনে তুই পালিয়েছিলি। আমি আমি ভুল করেছিলাম। আমি ওর বাবা। এই গ্রাম ছাড়েনি, ওর আত্মাও ছাড়েনি। আজ আমার বিচার হবে তোর জীবন দিয়ে। ডাক্তার অনিকেত, আজ তোর চিকিৎসা আমি করব। কালিন্দপুর গ্রামে তখন ঝড় থেমে গেছে, কিন্তু ভয় থামেনি। পুরনো ভাঙা বাড়ির সামনে অনিকেত হাঁটু গেড়ে বসে আছে। পেতনি তার সামনে দাঁড়িয়ে, মাসি কাঁপছে। ক্যাক করে গ্রামের মানুষ আসে, কেউ আলো হাতে, কেউ শুধু চোখে ভয় নিয়ে। কেউ কথা বলে না, সবাই সব কিছু জানে। আমি জানতাম বাবা, ওই মেয়েটা ভুল চিকিৎসায় মারা গেছে। ডাক্তার চলে যাওয়ার পরে আমরাই ব্যাপারটা চাপা দিয়েছিলাম। তোমরা সবাই অপরাধী, তোমাদের নীরবতা আমার মৃত্যুকে মেনে নিয়েছিল। আমি সবাইকে মারবো না, কিন্তু যে পাপ করেছে তাকে শাস্তি দেব। আমি তখন ভয় পেয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আমাকে আমাকে একা শাস্তি দাও, ওরা তো নির্দোষ। আমাকে একা শাস্তি দাও। এখন খুব দেরি হয়ে গেছে। আজ রাত শেষ হলে কালিন্দীপুর আর আগের মতো থাকবে না। হঠাৎ পেতনি শরীর বদলাতে শুরু করে। চুল মাটিতে ছুঁয়ে যাচ্ছে, চোখ থেকে রক্ত ঝরছে। পা মাটিতে ছোঁয় না, তার কণ্ঠে একসাথে একটি মেয়ের কান্না ও মৃত আত্মার গর্জন। আজ আমার মৃত্যুর দিন ডাক্তার, আর আজই তোর বিচার হবে। আমি 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 লোভী ছিলাম, আমি তাড়াহুড়া করেছিলাম। আমি মানুষটার চেয়ে ডাক্তার পরিচয় বড় করে দেখেছি। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। কিন্তু আমি জানি আমি ভুল করেছিলাম। মরলে কি আমার বাবা মা ফিরে পাবে তাদের মেয়েকে? হঠাৎ পেতনির হাতে দেখা যায় একটা রক্তমাখা তলোয়ার। সে তলোয়ারটা এমন ভাবে ধরে যেন তাকে আজ ওপেন হার্ট সার্জারি করবে। যেমন করে তুমি ভুল হাতে ইঞ্জেকশন দিয়েছিলে, আজ আমি তেমন করেই তোমার শেষ চিকিৎসা করব। তুমি আমাকে মেরে ফেলো। হাওয়া থেমে যায়, গ্রামবাসীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ একটি চিৎকার, পেতনি তলোয়ার আঘাত করে, রক্ত মাটিতে ছিটকে পড়ে। অনিকেতের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। ডাক্তার হওয়া মানে শুধু ডিগ্রি না, অনেক দায়িত্ব থাকে তার সাথে। মাসি জ্ঞান ফিরে পায়, সে চিৎকার করে কাঁদে। ও বুঝতে পেরেছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল। পেতনি আকাশের দিকে তাকায়, তার চোখের রক্ত ধীরে ধীরে অশ্রুতে বদলাতে লাগলো।
পেতনি কাপা কণ্ঠে বলতে লাগলো। হঠাৎই রিকশাওয়ালা আবার সামনে আসে, তার চোখে শান্তি নেই, শুধুমাত্র ক্লান্তি। চল মা, অনেক দেরি হয়ে গেছে। পেতনি তার দিকে তাকায় এক মুহূর্তের জন্য, সে আবার পূজা হয়ে যায়। পেতনি তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। ভাঙা বাড়ি ফাঁকা, আকাশের লাল রং ধীরে ধীরে ফিকে হয়ে যায়। ভোরের আলো ফুটে ওঠে, গ্রামবাসীরা তাকিয়ে থাকে অনিকেতের দেহের দিকে। কেউ কথা বলে না, কারণ সবাই জানে এই মৃত্যু শুধু একজন মানুষের নয়, এটা একটা মহৎ বড় পাপের। অভিশাপ কি শেষ হলো, নাকি কালিন্দীপুরের ভয় আজও বেঁচে আছে?